ফ্ল্যাশব্যাক। অনেকের মনে অনেক কৌতূহল যে আপু আপনি সারাদিনই একটা বাসার মধ্যে করেন কি, আপনি একা একা থাকেন, আপনার ভয় লাগে না, আপনার কি খারাপ লাগে না, আপনি কি করেন অ্যাকচুয়ালি? তো আয়ান আপনাদের এই কথাগুলোর কিছু উত্তর দিই। তো আসসালামু আলাইকুম, আমি আমার সুন্দরী আফা, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে যে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আর ফুল ভিডিও শুরু করার আগে আজকের ভিডিওটা আপনারা কারা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না। আর এই যে আমার একাকিত্বের সময়গুলো আমি কেমনে পার করি তার একটু উদাহরণ তো আপনাকে এনেই দিয়ে দিলাম। নর্মালি যখন আমার বাহিরে কাজ থাকে তখন তো আমি বাহিরে যাই, আর তাছাড়া যখন আমি বাসায় থাকি তখন আমি চেষ্টা করি আমার বাবুগুলো একটু বেশি সময় কাটানোর লাগে বা আমার ঘরে টুকটাক কাজ করার লাগে। তো বাসাটা গুছাইতেছি, তো বাসার টুকটাক কাজ থাকে, ওইগুলাই কইরা নিজের আর কি একটু মনটা ডাইভার্ট করে রাখার চেষ্টা করি। তারপরেও কিছু কিছু সময় খারাপ তো লাগে, বাট ওই যে একা থাকার যে ভয়টা এটা ভিতরে একদমই কাজ করে না। আর নিজের বিজি রাখার সব থেকে অন্যতম উপায় হলো আমি আমার নিজেরা অনেক বেশি টাইম দিতে পছন্দ করি। তো টাইম দেওয়ার ভিতরে একটা হলো স্কিন কেয়ার। তো আজকের স্কিন কেয়ার করবো যে প্রোডাক্টসগুলো নিয়ে, এগুলো জাস্ট এমন ম্যাজিক একটা প্রোডাক্ট যেগুলো সম্পর্কে যাই না আমি নিজেই অবাক হয়ে গেছি। 3টা প্রোডাক্টস এই জায়গায়, একটা সানস্ক্রিন, একটা নাইট ক্রিম আর একটা হলো রেগুলার সোপ। তো এই যে আমার হাতে কজিক সোপটা দেখতে পাইতেছেন, এইটা এত কার্যকরী একটা প্রোডাক্টস, ফিলিপাইনের ডক্টর আলভিনের ডার্মাটোলজিস্ট টেস্টেড একেবারে, যেটা কিনা আপনার ফেসে কোনো ধরনের ক্ষতি করবো না। আর এই সোপটার মাধ্যমে আপনার ফেসটা তো ব্রাইট হইব, মানে ফর্সা হইব, প্লাস ধুইতে ধুইতে ফেস ক্লিন করতে করতে ফেসটা কিন্তু একবারে গ্লাস স্কিন হয়ে যায়। তো এই সোপটা এত পরিমাণে কার্যকরী। আর আমার হাতে যে নাইট ক্রিমটা দেখতে পাইতেছেন, এইটা জাপানিজ একটা ক্রিম, যেটা কিনা আপনার ফেসের যত ধরনের ছোপ ছোপ দাগ, মেস্তার দাগ, লাল তিল, কালো তিল, মানে এগুলো যাইতেছে না, একেবারে রিমুভ করতেই পারতেছেন না, ওই ঊর্ধ্বতর দাগও কিন্তু এই নাইট ক্রিম দ্বারা রিমুভ করা পসিবল। এই নাইট ক্রিমটার বদলতে আপনার ফেসের কতগুলো সমস্যা রিমুভ হয়ে যাবে। আর এই প্রোডাক্টগুলো আমি আনাইছিলাম প্রিন্সেস ওয়ার্ল্ড বাই ফিওনা পেজ থেকে, ডিসক্রিপশন বক্সে পেজ লিঙ্ক দেওয়া থাকবো, কিন্তু ওই জায়গা থেকে চেক আউট করে নিতে পারেন। আর এই নাইট ক্রিম প্লাস হইলোগা আপনার এই সোপটা আর হইলোগা সানস্ক্রিনটাও অনেক বেশি কার্যকরী। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এই প্রোডাক্টগুলো কি পরিমাণে হেল্পফুল হইতে পারে আপনার জন্য। আর সানস্ক্রিনের কথা কি কম ভাই, এখন বাইরে যেই রোদ ছাড়া বাসা থেকে বের হওয়াটা একেবারে বোকামি ছাড়া আর কিছু হইব না। আর এটা SPF 15+ দেখা, এটা কিন্তু আপনার ফেসটারে রোদের হাত থেকে পুরোপুরি বাঁচাইতে হেল্প করে। আপনি চাইলে এটারে কিন্তু আপনার বডিতেও ব্যবহার করতে পারেন সান প্রোটেক্টর হিসাবে, ঠিক আছে? তো প্রত্যেকটা প্রোডাক্টস আপনার ওই পেজে পাওয়া যাবেন, ডিসক্রিপশন বক্সে ওকে পেজের লিঙ্কটা আমি দিয়ে দেবো। তো এই যে এইভাবেই কিন্তু আমি আমার সময়গুলো পার করে থাকি। নিজের সময় দেওয়ার উপরে আর ব্যস্ততার মতন মনে হয় না পৃথিবীতে কিছু আছে। আপনি একটা মানুষের সাথে বসে থাকবেন, কয় মিনিট কথাবার্তা কইবেন, কিছুক্ষণ পর আপনি বোর হয়ে যাবেন। বাট আপনি যদি নিজের একাকিত্ব এনজয় করতে পারেন, আপনারা কিছুতেই বোর করতে পারবো না। আর যত সম্ভব কাজের ভিতরে নিজের ব্যস্ত রাখার চেষ্টা করবেন, কারণ একমাত্র কাজই পারে আপনার এই একাকিত্ব দূর করতে। এছাড়া কোনো কিছুতে আপনার একাকিত্ব দূর হইব না। আপনি সারাদিন ফোন টিপবেন, বিভিন্ন ধরনের নেগেটিভ ভাইব বা নেগেটিভ জিনিসপত্র আসার কারণে আপনার মন অনেক খারাপ হয়ে যাবে। তো এই জিনিসগুলো হয়। বাট আপনি যদি নিজের টাইম দেন, বই পড়েন, নামাজ পড়েন, নিজে কাজে থাকেন, তাহলে কিন্তু এই খারাপ লাগাটা একদমই কাজ করে না। তো আমি এই মেথডসটাই ফলো করি। তো যাই হোক, যেহেতু আমার নতুন বাসা প্রপারলি সবকিছু গোছানো হয় নাই, তো বিড়ালের জিনিসপত্রগুলো একটু গোছানো ট্রাই করতেছিলাম যে ওগো ঘরটা একটু ঠিকঠাক করে দিই। ওগো কিছু অ্যাক্সেসরিজ আমি কিনে আনি যে এগুলো দিয়ে আর কি ওগো ঘরটা সবটা ঠিকঠাক করে দিতে পারি। প্লাস ওগুলো লাগে একটা ঘাসের কিটও আনি, মানে গ্রাস কিট। তো ওরা তো ঘাস খাইতে পছন্দ করে, বাট এদিকে ঘাস কই, ভাবলাম নিজে নিজে এগুলা করি। তো আমি আমার বিড়ালগুলোকে যথেষ্ট পরিমাণে সময় দেওয়ার ট্রাই করি, কারণ একমাত্র বিড়াল এমন একটা জিনিস যেটা কিনা আপনার একাকিত্বের এত বড় একটা সঙ্গী, যেটা কিনা মানুষ পর্যন্ত পারে না। আমি একটা জিনিস অনেক করি, আমার যখন অনেক বেশি লো ফিল হয়, মানে আমার খুব খারাপ লাগতেছে, তখন আমি আমার 2 বাবু করে জড়াই ধরে কিছুক্ষণ বসে থাকি। তখন আমার আলাদাই একটা শান্তি কাজ করে ভিতরে। তো যাগো কিনা বিড়াল আছে বাসায় বা যারা কিনা অনেক বেশি বিড়াল পছন্দ করে, তো এরা এরকম মানে কাইন্ড অফ জিনিসপত্র আপনারা ট্রাই করেন কিনা একটু কমেন্ট করে কিন্তু জানাইবেন। তো এই জায়গায় আমি একটা ছোটখাটো দেখে একটা টপ কিনে আনছিলাম, যেটার মধ্যে আমি এই ঘাসের বীজগুলো আর কি দিমো। বাট আনফর্চুনেটলি একটু বড় সড়ো জিনিস আনা উচিত ছিল, বেশি ছোট হয়ে গেছে। আর আমি অর্ধেক মাটি দিয়ে তারপরে বীজগুলো দেওয়া দরকার ছিল। তো আমি তা না করে পুরা মাটি দেওয়ার পরে আমি ঘাসগুলো দিয়েছি। তারপর ওখান থেকে কয়েকটা ঘাস জ্বালাইছিলাম, আমার পোলাপানে খাইয়া মাটি টাটি ফালাই একবার অবস্থা খারাপ করে ফেলছে। আর এই যে দেখেন এই জায়গায় ওগরে খাটের নিচ থেকে বাইর করার একটা মেথড, এটা আমি অলওয়েজ ফলো করি, কারণ এছাড়া ওরা খাটের নিচের থেকে বাইরে না। এই জায়গায় আমার একটু দৌড় দেখে আপনার কেউ হাসাহাসি করেন না। মনে আমার একটাই আফসোস, আর ওইটা হইলো যে অন্য বিড়ালটা কি সুন্দর আইয়া মানে গ্যাসে বয়ে থাকে, চাটাচাটি করে, আদর করে, বাট আমার বিড়াল একদমই কাছায় না। খাওয়ার সময় লেখে ম্যামে করে, ছাড়া ওগরে আমি ভুলেও খুঁজা পাই না। তো এই জায়গায় ওকে আমি খাবার বানাই দিতেছিলাম, দুপুরের টাইম হয়ে গেছিল। কিছুটা চিকেন আর কিছুটা প্যাকেট ফুড, একটু চিকেন স্টক আর লগে অল্প কয়েকটা ভাত, এগুলা দিয়ে ওগরে মাখাই দিতেছিলাম। ওগো খাবার রুটিনগুলা কাইন্ড অফ আমি এরকম রাখার চেষ্টা করি। রাতের দিকে ওগরে ক্যাট ফুড দিই,
যেই দিনের বেলা ওগরে চিকেনটা দিই, বিকালের দিকে প্যাকেট ফুড সাথে একটু ট্রিট, একটু আর কি ভাত মাখায়া দিয়া দিই। তো এইভাবেই আগে ওগো খাবারটা মেনটেন করে, আর যখন ওগরে আর কি গোসল করাই বা শরীরটা রাস্তায় দিই তখন ওগরে একটা করে ট্রিট খাওয়াই দিই, কিনা ওগো মনটা ভালো থাকে। তো আলহামদুলিল্লাহ ওই বাসার তুলনায় ওরা এই জায়গায় অনেক বেশি ভালো আছে। ওই জায়গায় তো নোংরায় দৌড়াদৌড়ি করতো, এনে যেত গা ওনে যেত গা, খারাপ সারাক্ষণ টেনশনে থাকা লাগতো। বাট এই জায়গায় এই ভয়টা নাই। আর আমার জেফি বাবা এত তুলু হয়েছে, মানে রোজার মাসে পাপা হাতে ধরায় খাওয়াইছে, তো এর জন্য ও হাতে তুলে দিলে অনেকটা খায়। আর আমিও চেষ্টা করি যেহেতু ওগো কাছাকাছি থাকলে আমার নিজের একটু ভাল লাগে, তাই চেষ্টা করি ওগুলো যতটা সময় কাটানো যায়। আর এদিকে ওর খাবার দাবার শেষ, আর পটি করা স্টার্ট। তো এই তো দেখলেনই তো যে আমি সারাদিন আসলে কি করি। তো এরকম কাইন্ড অফ আর অনেক কিছু সারাদিন করে আমি আমার সময়গুলো পার করি বাইরের কাছ থেকে, এরকম একটা না থাকলে। ভিডিওটা একটু হলেও ভালো লাগে থাকলে পেজটা লাইক ফলো করে দেন। দেখা হয় অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।